জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। তার বিয়েতে সঙ্গীত হয়, মেহেন্দি হয়, হলদি হয়, গায়ে হলুদ জিজ্ঞেস করলে সে লজ্জা পায়। বাঘের বাচ্চাকে চেনা যায় তার হালুম দিয়ে। এবার বাঙালিকে বলা হয় বাঘের বাচ্চা। তো একজন বাঙালি, সত্যিকারের বাঙালি, আমি বাঘের বাচ্চা বাঙালি সেই বাঙালি বলছি না, আমি বাঙালিকে বলছি, সে বাঙালি, বাংলায় কথা বলে তাকে চিনতে পারা যায়। কিন্তু বাঙালিকে চেনা কি শুধুমাত্র বাংলা ভাষাটাই একমাত্র উপায়? তুমি একজন বাঙালিবাদী, সারা দুনিয়া জোড়া তুমি বাঙালিয়ানার মুখ। তুমি আমাকে বলো তো, বাঙালির মুখ থেকে যে বাংলা ভাষা বেরোচ্ছে সেটাই কি বাঙালিয়ানার একমাত্র পরিচয়, নাকি অন্য কিছু আছে? মারবে মারো, ঢের মেরেছ, দাঁড়িয়ে থাকি তাও অবিচল, আপন বেগে চলতে পারি, না হয় হবে রাস্তা পিছল। এই ভাষাতেই গোলাপ ফোটাই, এই ভাষাতেই গর্জে উঠি, এই ভাষাতেই কঠিন শপথ, দৃপ্ত স্লোগান, শক্ত মুঠি। শব্দ যখন প্রতিষ্ঠা পায় বীর শহীদের প্রাণের দামে, শব্দ যখন ঝংকৃত হয় তোমার নামে আমার নামে, এই ভাষাতেই শব্দ বুনে ফুটিয়ে তুলি কি উচ্চাসা। বাহ! কারণ আমরা বাঙালি, আর বাংলা মোদের মাতৃভাষা। এই মাতৃভাষা নিয়ে তো সমস্যাটা হচ্ছে যে অনেকে যারা বাংলা বলতে পারে না, বলতে চায় না, পড়তে পারে না, তারাও বাঙালি। আবার যারা সত্যি পড়তে পারে, জানে, বোঝে, তারাও বাঙালি। তো পার্থক্যটা কোথায় হবে? মানে বাংলা জানলেই কি বাঙালি, নাকি না জানলে বাঙালি নয়? মা, তুমি কি বলবে? আমি সিস্টার নিবেদিতার সময় জন্মাইনি, আমি মাদার টেরিসাকেও সামনে থেকে দেখিনি, আমি শম্ভুনাথ পণ্ডিতকে দেখিনি, সেঠ সুখলাল কারনানি যিনি দান করে SSKM হাসপাতাল তৈরির পথ করে দিয়েছিলেন তাকে দেখিনি। তাহলে দেখতাম তারা বাংলা জানেন কি না। কিন্তু আমি বিমল জালানের সই করা একটি নোট দেখেছি। আচ্ছা। তিনি গভর্নর জেনারেল ছিলেন রিজার্ভ ব্যাংকের। তিনি বাংলা সংস্কৃতিকে এত ভালোবাসতেন, বাঙালিকে এত ভালোবাসতেন যে যখন গভর্নর হলেন রিজার্ভ ব্যাংকের, নোটে বিমল, অবাঙালির মতো ভি দিয়ে না লিখে ব না সই করে পরিষ্কার ব, বিমল জালান সই করতেন। আমার কাছে এরা সবাই বাঙালি, যারা বাংলার জন্য কাজ করেছেন, বাংলাকে ভালোবেসেছেন। না হয় তাদের জন্ম এই জন্মে বাঙালির ঘরে হয়নি, হয়তো পরের কোনো জন্মে তারা বাঙালির সন্তান হয়ে জন্মাবেন। অন্যদিকে আবার আমাদের ছেলেমেয়েরা আছে, তারা বলছে যে জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। তারা আমেরিকাতে গিয়ে 2.5 দিন থেকে টেক্সাস, ওহাইও, ক্লিভল্যান্ড এই সব কথা বলছেন। যে গুড়গাঁওতে একটা কাজ করতে যাচ্ছে, কি এয়ার হোস্টেস হয়েছে যে মেয়েটি, 2.5 দিনের জন্য প্লেনে একটা কোনো কষ্ট করে ছোটোখাটো কোম্পানিতে, সে সারাক্ষণ হিন্দিতে রিলস করে যাচ্ছে। তার বিয়েতে সঙ্গীত হয়, মেহেন্দি হয়, হলদি হয়, গায়ে হলুদ জিজ্ঞেস করলে সে লজ্জা পায়। আমার কাছে সত্যি বলছি, মানে ক্ষমা চেয়ে বলছি, হয়তো সেন, মুখার্জি, ঘোষ, বোস, মণ্ডল, খাঁড়া, যা ইচ্ছে পদবী হতে পারে, আপনি বাঙালি নন। তুমি যে বাঙালিবাদী যে চেতনা বা ভাবনাটা তুমি যে জন্ম দিচ্ছ, বা বাঙালিবাদী শব্দটা তুমি যে ব্যবহার করো, তাহলে বাঙালিবাদী বলতে তুমি কি বোঝাতে চাও? তাহলে দেখো, আমি পড়াশোনা করতে করতে গান্ধীবাদী দেখেছি, মাওবাদী দেখেছি, মার্ক্সবাদী, হিন্দুবাদী, মৌলবাদী, রাষ্ট্রবাদী, জাতীয়তাবাদী সব দেখেছি। বরিয়া মজুমদারের একটি অনুষ্ঠান হচ্ছিল, তাতে আমি বলেছিলাম আমি বাঙালিবাদী। অর্থাৎ আমার কাছে বাঙালির কথা আগে, বাঙালির চিন্তা আগে। আমি পৃথিবীটাকে বাঙালির নজর থেকে দেখতে চাই। তোমার কাছে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, আমার কাছেও তাই, কিন্তু আমার কাছে তার সঙ্গে সেটা ঋষি অরবিন্দর জন্মদিন। একদম ঠিক, এটা অনেকে ভুলে যায়। ঠিক, তোমার কাছে 9/11 ওসামা বিন লাদেনের প্লেন গিয়ে ভূপতিত করলো দুটো টুইন টাওয়ার্সকে, আমার কাছে 9/11 কি জানো? কি? স্বামী বিবেকানন্দর শিকাগোর ধর্ম মহাসভার বক্তৃতা। হ্যাঁ, তাই তো। এটা তার মানে যখন বাঙালির চোখ দিয়ে দেখবে, পৃথিবীটা অন্যরকম দেখাবে। বাঙালিবাদী যদি কেউ হতে চায়, তা তুমি তাকে কি বলবে? তাকে কি কি জানতে হবে, আর কি কি হয়তো বাদ দিতে হবে? দেখুন, সিলেবাসে কিচ্ছু নেই। আমাদের ছেলেমেয়েরা, তাদের পড়ানো হয় না কে রাখাল দাস আর কে গুরুদাস, কে ভাইস চ্যান্সেলর ছিলেন আর কে হরপ্পা মহেঞ্জোদারো মাটি খুঁড়ে বের করেছিলেন।
আপনি খেয়াল করলে দেখবেন রাধানাথ সিকদার পৃথিবীর উচ্চতম এভারেস্ট, সেটাও হাইট মানে উচ্চতা ক্যালকুলেট করে বের করেছিলেন একজন বাঙালি। তাড়াতাড়ি একজন ইংরেজ তার নাম তার উপর বসিয়ে দিল, ওটা মাউন্ট সিকদার হওয়া উচিত ছিল, মাউন্ট এভারেস্ট না হয়ে। আবার মাটি খুঁড়ে হরপ্পা মহেঞ্জোদারো যখন বের করলো, রাখাল দাসকে অত্যাচার করে চাকরি থেকে বের করে দিলেন স্যার জন মার্শাল, অপমানিত করে, কিন্তু সেটাও রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটা জায়গায় বাঙালির হাতের ছাপ আছে। শম্ভুনাথ দে কলেরার ওষুধ আবিষ্কার, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী ইউরিয়াস্টিবামিন মানে কালাজ্বরের ওষুধ আবিষ্কার। প্রত্যেকটা জিনিস তোমরা শুধু সুভাষ মুখোপাধ্যায় দুর্গার কথা বলো, কারণ তিনি আত্মহত্যা করেছিলেন, একদম ডকুমেন্টেড। একের পর এক বাঙালি অবহেলিত হয়েছেন বিশ্বের দরবারে। তাই যদি তাদের কথা একটু তুলে ধরা যেত, যদি তাদের কথা একটু জানা যেত, তাহলে তোমরা সবাই নিজেই বাঙালিবাদী হয়ে যেতে। ততটা আমাদের কাজে না বহুবার আমাদের এটা শুনতে হয়, এই যে আপনারা বাংলা করেন, বাংলা শেখান ইত্যাদি ইত্যাদি। বাংলা শিখে হবেটা কি? না স্কুলে লাগে, না কলেজে লাগে, চাকরিতে লাগে না। তোমার কি মত, তোমার কি উত্তর? সঞ্জীব চট্টোপাধ্যায় কিছুদিন আগে বলেছিলেন যে আমাদের সংস্কৃতি, ভাষা, পরিবার বা কারুর ধর্ম যার সংস্কৃতি অতটা দৃঢ় নয়, এটা কেন প্রয়োজন? উনি বলেছিলেন যে আমরা যখন গাড়ি চড়ি তখন হঠাৎ যদি গাড়িটা থেমে যায়, মাথা ছিটকে উইন্ডস্ক্রিনে লাগে, তাই সিট বেল্ট লাগে। ঠিক তেমনি তুমি হিন্দি শিখে, ইংরেজি শিখে, জার্মান শিখে যে কাজ করবে, সেই কাজে যদি হঠাৎ একটা আঘাত আসে, একটা ডিসিলারেশন, হঠাৎ যদি সেই পেশাদারি জীবন একটা ধাক্কা খায় আর ছিটকে যাও, হঠাৎ দেখবে ওই রবীন্দ্রনাথের কবিতা, ওই মায়ের বলা দুটো কথা, আর ওই সত্যজিতের সিনেমার একটা দৃশ্য, তার মধ্যেই একমাত্র তুমি শান্তি খুঁজে পাচ্ছ। সেটা কিন্তু তুমি হিন্দিতে তুলসীদাস, প্রেমদাসও, এই প্রেমচাঁদও তখন পড়তে যাবে না, আর শেক্সপিয়ার, লর্ড বাইরন এসে তোমায় শান্তি দিতে পারবে না। সেই তুমি শ্রীরামকৃষ্ণ আর মা শারদার চরণে এসে পড়বে। দ্বিতীয় যে কারণে তোমার দরকার, সেটা হলো জাতিগত আইডেন্টিটি। তুমি যতক্ষণ ভাবছো তুমি বাঙালি, তুমি কলকাতার বাঙালি, তুমি হয়তো মাইনরিটি হয়ে গেছো কলকাতায়, বাঙালি হয়তো সংখ্যায় কম, বেশ, তুমি হয়তো 1 কোটি, তুমি বরাকের বাঙালি, তুমি আসামিদের কাছে সংখ্যালঘু, ঠিক কিনা? ঠিক। তাহলে সেখানে তুমি মাত্র 40 লাখ। কিন্তু যখন তুমি বললে আমি বাঙালি, আমি কলকাতার বাঙালি নই, বরাকের বাঙালি নই, বাংলাদেশের নই, আমি বাঙালি, তখন কিন্তু তুমি 300 মিলিয়ন, 30 কোটি। 30 কোটি মানে জানো, 30 কোটি মানে একটা আমেরিকা, 2.5খানা রাশিয়া, 7খানা ফ্রান্স, 6খানা জার্মানি, এতটা বাংলায় কথা বলে। মনে রেখো জো বাইডেনের ব্যালট পেপার 5টা ভাষার একটা ছিল বাংলা। মনে রেখো ইস্ট লন্ডনের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হলো বাংলা। হোয়াইট চ্যাপেল, বো রোড, মাইল্যান্ড, প্রতিটা স্টেশনের গায়ে বাংলা অক্ষর আছে, হিন্দি নেই, সংস্কৃত নেই, উর্দু, আরবিক কিচ্ছু নেই। তাহলে 30 কোটি মানুষ যদি নিজেদের ভেদাভেদ ছেড়ে শুধু বাংলা ভাষা বলে একসাথে থাকতে পারে কোনোদিন, তাহলে কোট আনকোট আমার কথা, এটা কপিরাইটের মতন, পৃথিবীর প্রথম সাংস্কৃতিক মহাশক্তি, কালচারাল সুপার পাওয়ার জন্ম নেবে। তুমি, আমি, এই চারপাশের মানুষগুলো, এরা সবাই সেই সাংস্কৃতিক মহাশক্তির অংশ। তাই বাঙালি থেকো। বারবার সবাইকে বলছি, আপনারা ভালো থাকুন, বাঙালি থাকুন।